মিটার দীর্ঘ এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো হলো। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার বর্গমিটার হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তো আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটা আগে সাজিয়ে নেব। বলছে 2 মিটার দীর্ঘ, মানে এল সমান বলেছে বলছে 2 মিটার। বলছে 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা করতে পারি 1 মিলিমিটার এম। বলছে এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো রয়েছে, তাহলে ডাব্লু সমান 8 কেজি। তো একে এককটা পরিবর্তন করছি, 8 কেজি ইন্টু এখানে জি এর মান বসাচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 80 নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা নিউটন লিখি। তারপরে বলছে ইয়ং গুণাঙ্ক, যাকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করি, 2 × 10⁻11 নিউটন পার বর্গ মিটার, মানে মিটার স্কোয়ার। তারপরে জি সমান বলে দিয়েছে 10 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তো জি এর মানটা আমরা এখানে পুট করে দিয়েছি। এখন আমরা যে সমীকরণটি জানি এখানে লিখতে পারি, আমরা জানি ইয়ং গুণাঙ্কের সমীকরণ কি, ওয়াই সমান ডাব্লু এল বাই এ স্মল এল। এখন আমাদের বলেছে কতটা বৃদ্ধি পেয়েছে, মানে স্মল এল সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো স্মল এল এর মানটাকে নির্ণয় করব, তাই আমরা স্মল এলটাকে অপোজিটে নিয়ে চলে আসি। তাহলে আমরা এটাকে সমাধান করলে পেয়ে যাব ডাব্লু এল বাই এ ওয়াই। ওকে, তো এই মানগুলো আমরা এখানেই পুট করে দিচ্ছি, একটু ছোট জায়গা হচ্ছে। তো ডাব্লু এর মান, এল সমান ডাব্লু এর মান নির্ণয় হয়েছে 80 ইন্টু ক্যাপিটাল এল এর মান 2 বাই এ এর মান হয়েছে 1 ন্যানোমিটার। আচ্ছা, ন্যানোমিটার এখানে মিলিমিটার দেওয়া রয়েছে, তাহলে এই মিলিমিটার থেকে আমাদের একটু এককটাকে চেঞ্জ করতে হবে। ওকে, তো 1 মিলিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমরা 1কে 1000 দিয়ে ভাগ দিলাম, এত মিটার। তাহলে এ এর মান হয়ে গেল 1/1000। তো 1000টাকে আমরা ওখানে না লিখে আমরা উপরে তুলে দিচ্ছি 1000 বাই 1কে 1 থাকলো ইন্টু ওয়াই এর মান কত, 2 × 10⁻11। এখন আমরা কাটাকাটি করব, 2 কেটে গেল। তাহলে উপরে পেলাম যে 8, তার পিঠে গুণ করলে আমরা 8-এর পিঠে 4টে শূন্য পেয়ে যাব, মানে 80,000 বাই এদিকে 1 × 10⁻11, এটা কিন্তু 1। ওকে, এখন এই 10⁻11কে যদি আমরা উপরে নিয়ে যাই, দেখো উপরে আমরা যেটা রয়েছে একে আমরা লিখতে পারি 8 × 10⁻4 বাই 10⁻11। আমরা ওই স্টেপটা কিন্তু এখানে করতে পারি। তাহলে এই উপরে 4 নিচের 11, তো 11 থেকে 4 কমে গেলে আমরা পাবো 10⁻7 ইন্টু 8, যেমন ছিল 8 করে দিচ্ছি। এবার মাইনাসটা কেন করেছি, আচ্ছা এখানে একটা স্টেপ করে দিই ছোট্ট করে, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। 8, তো 11 থেকে 4 কমে গেলে আমরা পেয়ে যাব 10⁻7। তো এই 7 যখন উপরে যাবে তখন মাইনাস আকারে উপরে উঠবে। ওকে, এত মিলিমিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।